আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাবিল ওয়েদার নেটওয়ার্ক। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন, আপনার এলাকার বর্তমান আবহাওয়া কমেন্টে জানান এবং গুরুত্বপূর্ণ এই আবহাওয়ার আপডেটটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবার চলুন জেনে নেওয়া যাক আজ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সারাদিনের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আজও মৌসুমি বায়ুর প্রভাব অব্যাহত থাকায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় পরিবর্তনশীল আবহাওয়া বিরাজ করবে। দিনের শুরুতে কোথাও কোথাও রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে। দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এর ফলে অনেক এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় স্বল্প সময়ের মধ্যে ভারী বর্ষণও হতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে মাঝে মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির আগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় দিনজুড়েই মেঘলা আকাশ দেখা যেতে পারে। রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় কয়েক দফায় বৃষ্টি হতে পারে। অফিস শেষ করে বাড়ি ফেরার সময়ও কোথাও কোথাও বৃষ্টির মুখোমুখি হতে পারেন, তাই বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সিলেট বিভাগের পরিস্থিতি তুলনামূলক বেশি বৃষ্টিপ্রবণ থাকতে পারে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টি হলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এলাকায়ও বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে, কারণ অতিবৃষ্টির ফলে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে যেসব এলাকায় বৃষ্টি কম হবে সেখানে দিনের বেলায় গরম ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তি বজায় থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার তুলনায় আরও বেশি গরম অনুভূত হতে পারে। এবার পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অনেক জায়গায় দিনের প্রথম ভাগে গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হতে পারে। আজকের দিনে বজ্রপাতের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হঠাৎ করেই বজ্রঝড় শুরু হতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, নদীর পাড়, মাছ ধরার নৌকা বা বড় গাছের নিচে অবস্থান না করার অনুরোধ করা হচ্ছে। নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নিন এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান করা থেকে বিরত থাকুন। ভারী বর্ষণের কারণে শহরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। যাদের আজ দূরপাল্লার ভ্রমণের পরিকল্পনা রয়েছে তারা যাত্রার আগে সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি জেনে নিন। মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদেরও অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আজ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আবহাওয়া থাকবে পরিবর্তনশীল। কোথাও বৃষ্টি, কোথাও বজ্রঝড়, কোথাও দমকা হাওয়া, আবার কোথাও ভ্যাপসা গরমের অস্বস্তি বিরাজ করতে পারে। তাই দিনের পরিকল্পনা করার আগে অবশ্যই স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় রাখুন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। আপনাদের এলাকায় এখন আবহাওয়া কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে নাবিল ওয়েদার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নাবিল।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।